MANGO mango. ISH MY FABOURITE favorite. FRUIT fruit. ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট। এর বাংলা হচ্ছে আম আমার প্রিয় ফল। তারপরে পরের যে লাইনটা দেখি, ইট ইজ অলসো নোন, এটা পরিচিত অ্যাজ দ্য কিং অফ ফ্রুটস। বলছে ইট ইজ অলসো নোন, এছাড়াও এটি অ্যাজ দ্য কিং অফ ফ্রুটস, ফলের রাজা হিসাবে পরিচিত। তাহলে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আপনারা। তাহলে পরে অংশে যাই। ইট গ্রো, GROWS গ্রোস, ইট গ্রোস ইন দ্য SUMMER সামার, SEASON সিজন। বলছে ইট গ্রোস, এটা জন্মায় ইন দ্য সামার সিজন, গ্রীষ্ম ঋতুতে। বলছে এটা গ্রীষ্মের ঋতুতে জন্মায়। তারপরের লাইনটি দেখি, ইট ইজ আ পালপি ফ্রুট, অর্থাৎ বলছে ইট ইজ আ পালপি ফ্রুট। পালপি মানে হচ্ছে শাঁসালো, যাতে শ্বাস থাকে বা আঁশ থাকে। তো বলছে ইট ইজ আ পালপি ফ্রুট, এটি কি হচ্ছে শাঁসালো ফল। তাহলে পরের লাইনটি দেখি, আনরাইপ ম্যাঙ্গোস আর গ্রিন ইন কালার। আনরাইপ মানে হচ্ছে কাঁচা, আনরাইপ ম্যাঙ্গো কাঁচা আমগুলো আর গ্রিন ইন কালার অর্থাৎ সবুজ রঙের হয়ে থাকে। আনরাইপ ম্যাঙ্গোস আর গ্রিন ইন কালার, কাঁচা আমগুলো সবুজ রঙের হয়ে থাকে। তারপরে কি বলছে দেখুন, আনরাইপ ম্যাঙ্গোস আর টেনজি টু টেস্ট। বলছে যে আনরাইপ ম্যাঙ্গোস কাঁচা আমগুলো আর টেনজি মানে হচ্ছে স্বাদে, টু টেস্ট অর্থাৎ স্বাদে হচ্ছে টক, টেনজি মানে হচ্ছে টক, টু টেস্ট স্বাদে। বলছে আনরাইপ ম্যাঙ্গোস আর টেনজি টু টেস্ট, কাঁচা আমগুলো স্বাদে টক। তারপরের লাইনটা কি বলছে দেখুন, RIPE রাইপ, MANGOES ম্যাঙ্গোস, রাইপ ম্যাঙ্গোস আর সুইট। অর্থাৎ রাইপ মানে হচ্ছে পাকা, রাইপ ম্যাঙ্গোস পাকা আমগুলো আর সুইট মিষ্টি, স্বাদে মিষ্টি। তাহলে আমরা পরের লাইনটা দেখি কি বলছে, THERE দেয়ার আর ডিফারেন্ট, DIFFERENT ডিফারেন্ট, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ম্যাঙ্গোস অ্যাভেইলেবল ইন ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি। বলছে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ম্যাঙ্গো, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ম্যাঙ্গো, বিভিন্ন প্রকারের আম আম অ্যাভেলেবেল ইন ডিফারেন্ট পার্টস অফ কান্ট্রি, অর্থাৎ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আম পাওয়া যায় বা বিদ্যমান রয়েছে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন লাইনটা। তাহলে আমরা পরের লাইনে যাই। এখানে কি বলেছে, ইউ ক্যান ইট, ইউ ক্যান ইট, ইট অর্থ খাওয়া, ইউ ক্যান আপনি পারেন, ইট খেতে, THEM দেম এগুলো, RAW র মানে হচ্ছে কাঁচা, অথবা জ্যাম, জ্যাম মানে হচ্ছে জেলি, জ্যাম মানে হচ্ছে জ্যাম। তারপর বলছে জেলি, JELLIES জেলিস, জেলিস মানে হচ্ছে জেলি। পিকল মানে হচ্ছে আচার। অ্যান্ড ড্রিঙ্কস মানে হচ্ছে পানীয় হিসাবে। অর্থাৎ এটাকে কিন্তু কাঁচা আমকে আমরা অনেক সময় দেখেছি ব্লেন্ডার করে চিনি দিয়ে তাতে, তারপরে কিন্তু পানীয় মানে এটা হচ্ছে যে শরবত আকারেও খাওয়া হয়ে থাকে। তো এটা বলছে যে ইউ ক্যান ইট আপনি খেতে পারেন, দেম এগুলো, কাঁচা, অর অ্যাজ জ্যাম অথবা জ্যাম হিসাবে, জেলি হিসাবে, পিকল আচার হিসাবে, অ্যান্ড ড্রিঙ্কস এবং পানীয় হিসাবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমার ম্যাঙ্গো প্যারাগ্রাফটি। তো আপনারা যদি কোথাও না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, অথবা যদি আরও সুন্দর করে বুঝিয়ে দিতে হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যে স্যার আরও সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিন। তো ধন্যবাদ সকলকে।